যে বলে যে যত বড় হয় বা বয়স বাড়ে তাদের বুদ্ধি বাড়ে। আমার কিন্তু উল্টোটা হয়েছে। যত বয়স বাড়ছে আমার বুদ্ধিটা কমে যাচ্ছে জানি না কেন। তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি তোমরা অনেক, অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে লাউ রান্না করব। এর জন্য লাউটা একদম ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি। তো আমি লাউ কাটার পর আর ধুই না। এজন্য আগেই কেটে নিচ্ছিলাম। ধুয়ে নিচ্ছিলাম সরি। তারপর ধুয়ে কুচি, কুচি করে কেটে নেবো। আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। এই রান্নাটা আমার অনেক মজা লাগে খেতে। আর আমি আমার বাসায় একদম সবজিখোর একটা মানুষ। আমি অনেক সবজি খেতে পছন্দ করি। কিন্তু আমার বাসায় তেমন একটা কেউ সবজি খেতে পছন্দ করে না। তো আমার জন্য আমি রান্না করি বেশি। তো আমার মেয়েকেও শেখাচ্ছি সবজি খেতে হবে। আমার মেয়ে কিন্তু মাছ খায় না। ও শুধু মাংস খায়। তো ও সবজি পছন্দ করে না। ওকে অন্যরকম ভাবে রান্না করে দিই। যে তাও পছন্দ করুক মানে খাওয়াটা শিখুক। তারপর লাউয়ের খোসাটাও আমি কেটে নিচ্ছি। আর এটাও আমি আজকে আলু দিয়ে ভাজি করব। এটা খেতেও মজা লাগে। অনেক মজা লাগে। তো তোমরা কে, কে এভাবে লাউয়ের খোসা ভাজি করে খাও অবশ্যই বলবা। তারপর আমার বাজার চলে আসছে। এখানে কি মাছ ছিল? এটা হচ্ছে তেলাপিয়া মাছ। তারপরে গরুর ফ্যাপসা বলে এটা। একটা ব্রকলি আর একটা ছিল বাঁধাকপি আর হচ্ছে বেগুন ছিল। এই বেগুনটা কিন্তু শীতের সময় পাওয়া যায়। এটা হচ্ছে কাঁটা বেগুন বলে। অনেক বড়, বড়। আমি আরেকবার কিনছিলাম একটা বেগুন প্রায় ১ কেজি হয়েছিল, একটু কম। তো এই শীতের সময় ছাড়া কিন্তু এই বেগুনটা পাওয়া যায় না। গরমের সময় এমন বেগুন পাওয়া যায় না। কাঁটা বেগুন বলে, অনেক বড়, বড় সাইজের হয়। তো এটা খেতেও অনেক ভালো লাগে। এই বেগুন দিয়ে দই বেগুন করলে অনেক মানে ভালো লাগে খেতে। তারপরে আমার খালা চলে আসছে। খালার থেকে এই যে আলুটা ঝুরি, ঝুরি করে কেটে নিলাম। তারপরে ফ্যাপসাটাও কেটে দিল খালা। তারপরে কাটা হয়ে গেলে খালাকে বললাম, "খালা আপনি ঘর মুছতে শুরু করেন, আমি রান্না-বান্না স্টার্ট করে দিচ্ছি।" তারপরে এখানে এসে রান্না শুরু করে দিলাম। ১ম এ রান্না করব লাউটা। পেঁয়াজ তেলে দিয়ে ভাজছিলাম। তারপর লাউটা দিয়ে দিব। আর লাউটা কষানোর সময় আমি জল দিব না। এমনি লাউ থেকে পানি বের হয়ে আসবে। তারপরে এই রান্নাটা হয়ে যাবে। তো আমরা যারা পেট চালাই তারা কিন্তু অনেক কষ্ট করতে হয়। মানুষ ভাবে ভিডিও করা তো খুব সহজ। ভিডিও করতে তো কোনো মানে পরিশ্রম হয় না। তো যারা ভিডিও করে, ভিডিও ছাড়ে, পেজে কাজ করে তারাই জানে যে এটা কত কষ্টের। তারপর লাউটা এক সাইডে ছড়িয়ে আমি এই যে লাউয়ের খোসা ভাজিটা দিয়ে দিলাম। লাউয়ের খোসা আর আলুটা। আর লাউটা আস্তে, আস্তে কষুক যেহেতু আমি হচ্ছে পানি এড করব না। এইজন্য হালকা আঁচে দিয়ে রাখছি। যে আস্তে, আস্তে লাউ থেকে পানি বের হোক। তারপরে এই ভাজিটাতে আমি এড করে দিলাম হচ্ছে কাঁচা মরিচ আর পেঁয়াজ দিতে আমি ভুলে গিয়েছিলাম। পরে কাঁচা মরিচ দিলাম। তারপরে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে এই যে নেড়ে, নেড়ে ভাজিটা একদম কমপ্লিট করে ফেলবো। আর এখানে আমার লাউ হচ্ছিল আরেক চুলাতে। ২ টাতে একসাথে দিয়ে দিয়েছিলাম। এই তো লাউটা আমার হয়েই আসছে কষানো। অনেক পানি বের হয়েছে লাউ থেকে। আমার ভাজিটাও কমপ্লিট হয়ে গেছে। ভাজিটা নামিয়ে নিলাম। এটা এই যে লাউটা এখন রান্না করব। আর লাউটা রান্না করতে একটু দেরি হচ্ছিল। আমি হালকা আঁচে রাখছিলাম লাউ থেকে পানি বের হওয়ার জন্য। আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব পানি। তো পানি যখন একটু শুকিয়ে আসবে তখন আমি ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিব। দিয়ে নামিয়ে নিব। তো সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আজকে লাউ রান্না পর্যন্তই। আল্লাহ হাফেজ।